আসসালামু আলাইকুম। গ্রামীণ জীবনে আপনাদের স্বাগতম। আমাদের গ্রামে খুব পরিচিত একটি শাক পিপুল পাতা। গ্রামের বিভিন্ন জায়গায় প্রাকৃতিকভাবে এই শাক দেখতে পাওয়া যায়। ছোটবেলায় গ্রামীণ জীবনের সঙ্গে এই শাকেরও রয়েছে অনেক স্মৃতি। আমাদের বাড়ির ছাদে শখের বসে আর পরিবারের প্রয়োজনের কথা মাথায় রেখে আমি ছোট্ট একটি ছাদ বাগান করেছি। পিপুল পাতার গাছের লতা এনে লাগিয়েছিলাম। এই গাছ যত্ন ছাড়া ছায়াযুক্ত স্থানেও হয়, তাই তেমন একটা পরিশ্রম করতে হয় না। দেখুন, এক একটা পাতা দেখতে যেন পান পাতার মতো লাগছে, মাশাআল্লাহ। চাইলে এই শাক আপনারা আপনাদের ঘরের বারান্দায়ও লাগাতে পারেন। পিপুল শাকের সবচেয়ে মজার বিষয় হলো এটি অনেকভাবেই খাওয়া যায়। তবে আমাদের গ্রামে পেঁয়াজ, মরিচ, আলু অথবা মাছ, সাথে সরিষার তেল দিয়ে চাশনি বা ভর্তা করেই বেশি খাওয়া হয়। এইভাবে খেতে এর স্বাদই যেন আলাদা। এছাড়াও মাছ এবং বুটের ডাল দিয়েও পিপুল শাক রান্না করা যায়, আবার ভাজিও করা যায়। শুধু স্বাদ নয়, পিপুল শাককে আমাদের অঞ্চলের লোক চিকিৎসায় ঔষধ গুণসম্পন্ন উদ্ভিদ হিসেবেও দেখা হয়। বিশেষ করে হজমের সমস্যা ও পেটের নানা অস্বস্তির ক্ষেত্রে এর ব্যবহার প্রচলিত রয়েছে। তবে মনে রাখতে হবে, এটি কোনো রোগের নিশ্চিত চিকিৎসা নয়। অসুস্থ হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই সবচেয়ে ভালো। আমার কাছে ছাদ বাগান শুধু শখের বাগান নয়, নিজের হাতে দেশীয় শাকসবজি ফলানো, পরিবারের খাবারের চাহিদা কিছুটা পূরণ করা এবং আমাদের গ্রামীণ খাবারের স্বাদ ধরে রাখাই এর মূল আনন্দ। একটু মাটি, একটু যত্ন আর অনেকটা ভালোবাসা, এই তো আমার ছাদ বাগানের গল্প। সবুজ থাকুক আমাদের জীবন, বেঁচে থাকুক আমাদের দেশীয় শাকসবজির ঐতিহ্য। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ।